আমেরিকার রণতরীতে আছে শত শত যুদ্ধ বিমান, আর মাত্র কয়েক শত কিলোমিটার দূরে ইরান। এই দুই দেশের মাঝখানে এখন যা ঘটছে তা শুধু দুই দেশের যুদ্ধ না, এটা যদি ভুল হয় তেলের দাম আকাশ ছোঁবে, হরমুজ প্রণালী বন্ধ হবে, আর সেই আগুনের তাপ এসে পড়বে আপনার ঘরে, আমার ঘরে। তাহলে কি যুদ্ধ হবে, নাকি শেষ মুহূর্তে বেঁচে যাবে এই সুন্দর পৃথিবীটা? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সে প্রশ্নের সবচেয়ে অনেস্ট উত্তর। চলুন তাহলে শুরু করা যাক। যুদ্ধ নাকি চুক্তি, ইরান আমেরিকা সংঘাতের আসল সত্য। 2018 সালে ট্রাম্প ইরানের সাথে ওবামার করা পারমাণবিক চুক্তি ছিঁড়ে ফেললেন। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলেন। ইরান রুখে দাঁড়ালো, শুরু করলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। 60% বিশুদ্ধতায় পৌঁছে গেল। অস্ত্র বানানো 90% থেকে মাত্র কয়েক ধাপ দূরে। তারপর এলো 2025 সালে জুন মাস। ইসরায়েল ইরানে 12 দিনের বোমা হামলা চালালো। সেই সুযোগে আমেরিকাও হামলা করলো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। মনে হলো সব শেষ, কিন্তু শেষ হয়নি। ইরান ঘোষণা দিল সমৃদ্ধকরণ বন্ধ, আর আমেরিকা বলল কথা বলো। এখন 2026 সালের ফেব্রুয়ারি, পরিস্থিতি এতটাই তীব্র যে বিশ্লেষকরা বললেন ভয়ের কথা। চলুন না একটু শুনে আসি। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সংঘাতের সম্ভাবনা অনেক বেশি। কি কি ঘটেছে মাত্র এই মাসে? 6 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে আলোচনা, কিন্তু এবার ঘটল এক অভূতপূর্ব ঘটনা। আমেরিকা পাঠালো তার মধ্যপ্রাচ্যের সামরিক কমান্ডার ইউএস নেভি অ্যাডমিরাল ব্রাড কুপার পূর্ণ সামরিক পোশাকে। মানে কি? মানে হলো কূটনীতির টেবিলে বসেছে, কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে রণতরী। বার্তাটা ছিল একদম স্পষ্ট, চুক্তি নইলে যুদ্ধ। 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা আলোচনা। ট্রাম্প বললেন ওরা চুক্তি করতে চায় বলে মনে হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বললেন আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে জেনেভার সেই টেবিলে দুই পক্ষ একমত হতে পারেনি। 16 ফেব্রুয়ারি ইরান হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালালো। নাম দিল স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ। মানে কি? মানে হলো এই রাস্তা বন্ধ করার ক্ষমতা ইরানের আছে। মনে রাখুন, হরমুজ দিয়ে প্রতিদিন যায় 1,30,00,000 ব্যারেল তেল। বিশ্বের 31% সামুদ্রিক তেল সরবরাহ কেন্দ্র এটি। এই রাস্তা বন্ধ হলে তেলের দাম কোথায় যাবে সেটা বোঝার একবার চেষ্টা করুন। আর আজ 23 ফেব্রুয়ারি তৃতীয় দফা আলোচনা হওয়ার কথায় এই বৃহস্পতিবার জেনেভায়। ওমান নিশ্চিত করেছে, ইরান বলছে আশাবাদী, কিন্তু ট্রাম্পের দূত উইটকফ রবিবার বললেন ইরান এখনো কেন আত্মসমর্পণ করেনি। এই একটা কথাই বোঝা যায় দুই দেশের পক্ষ কতটা দূরে অবস্থিত। এই নিয়ে কিছু ইস্যু রয়েছে, আমি একে একে আপনাদের সেগুলো বলছি, ধৈর্য ধরে সেগুলো শুনুন। ইস্যু নাম্বার 1, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমেরিকা চায় শূন্য সমৃদ্ধকরণ, মানে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ। ইরান বলছে এটা তাদের অধিকার, তারা এনপিটির সদস্য। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চলবেই। আর মাঝামাঝি পথ কি? ইরান প্রস্তাব দিয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠিয়ে দেবে। সম্ভবত এটা রাশিয়াও হতে পারে। বাকিটার মাত্রা কমাবে, আঞ্চলিক কনসোর্টিয়ামে যোগ দেবে। বিনিময়ে ইরান কি চায়? তারা চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি। ইস্যু 2, ব্যালিস্টিক মিসাইল। আমেরিকা বলছে মিসাইল প্রোগ্রামেও লাগাম টানতে হবে। ইরান বলছে এই বিষয়ে কোনো আলোচনায় নেই, লাল দাগ পার হবেন না। পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি স্পষ্ট বললেন তারা শুধু পারমাণবিক বিষয়ে আলোচনা করছেন। ইস্যু 3, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী। মধ্যপ্রাচ্য জুড়ে গ্রুপগুলোকে ইরানের সমর্থন বন্ধ করতে হবে। এখানে ইরান বলেছে এটা চূড়ান্ত সীমারেখা নয়। মানে এখানে কিছু একটা নমনীয়তা আছে, কিন্তু কতটা সেটা এখনো অস্পষ্ট রয়ে গেছে। ইস্যু 4, নিষেধাজ্ঞা প্রত্যাহারের গতি। ইরান চায় দ্রুত যৌক্তিক সময়সীমার মধ্যে নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলুক।
আমেরিকা বলছে স্টেপ বাই স্টেপ। এই টাইমলাইনের লড়াই আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় চমক, ইরান প্রস্তাব দিয়েছে আমেরিকান কোম্পানি ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে কাজ করতে পারবে। মানে কি? মানে হলো তেলের লোভে আমেরিকাকে টানতে চাইছে ইরান, কারণ ইরানের তেল মানে বিশাল অর্থনৈতিক সুযোগ, যেটা বারবার ট্রাম্প খুঁজছেন। আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ বলেছেন ট্রাম্পের কাছে 3টি পথ খোলা আছে। নাম্বার 1, সীমিত হামলা, ইরানের সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত, পরিষ্কার একটা বার্তা দেওয়া, শাসানো, কিন্তু যুদ্ধ পুরোপুরি শুরু না করা। নাম্বার 2, সামরিক অবকাঠামো ধ্বংস, আরও বড় হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বন্দর, বায়ুসেনা ধ্বংস। এটা আর সীমিত থাকবে না, এটা একটা যুদ্ধ আকারে রূপ নেবে। নাম্বার 3, নেতৃত্ব অপসারণ বা রেজিম চেঞ্জ, সরাসরি শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা। সবচেয়ে বিপজ্জনক পথ হচ্ছে এইটা। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প সম্ভবত পথ 1 বেছে নেবেন, কিন্তু তারপর কি হবে? ইরান পাল্টা হামলা করবে, মার্কিন সৈন্য মারা যাবে, ট্রাম্প অপশন 2 এ চলে যাবেন। আর যদি হাজার হাজার ইরানি নাগরিক রাস্তায় নামেন, সরকার দমন চালাবে, তাহলে ট্রাম্প অপশন 3 তে যেতে বাধ্য হবেন। এই চেইন রিয়াকশনের শেষ কোথায়? হরমুজ বন্ধ হলে এশিয়ার তেল সংকট হবে, মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়াবে, ইসরায়েল যুক্ত হবে, রাশিয়া চীন বসে থাকবে না, তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তাই যুদ্ধ আর শুধু 2 দেশের মধ্যে থাকবে না, 3য় বিশ্বযুদ্ধের পথে এগোতে থাকবে। ইরান দুর্বল, ইসরায়েলের হামলায় ইরানের প্রক্সি গ্রুপ ক্ষতিগ্রস্ত, দেশের ভেতরে বিক্ষোভ চলছে, অর্থনীতির তলানিতে। খামেনির উপদেষ্টারা বলেছেন চুক্তি না হলে সরকার পড়ে যেতে পারে। আর ট্রাম্প, তিনি ডিল মেকার হিসাবে পরিচিত হতে চান, একটা বড় চুক্তি তার জন্য রাজনৈতিক বিজয়। খামেনি শূন্য সমৃদ্ধকরণ মানবেন না কোনোভাবেই, ট্রাম্প দুর্বল চুক্তি নেবেন না। মিসাইল বিষয় ইরান 1 মিলিমিটার সরবে না। আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের গতি নিয়ে মতভেদ তো থেকেই যাচ্ছে। ইউএসসি এর বিশেষজ্ঞ নিনা রাতবুন সতর্ক করে বলেছেন 2025 সালের এপ্রিল মে তেও 5 দফা আলোচনা হয়েছিল, মনে আছে তো আপনাদের? সবাই বলেছিল ভালো আলোচনা হচ্ছে, ফ্রুটফুট আলোচনা। ট্রাম্প বলেছিল এক সময় আমরা একদম সিগনেচারের কাছাকাছি চলে গেছি, দারুণ চুক্তি হচ্ছে। তারপর জুনে ইসরায়েল হামলা করলো, আমেরিকাও হামলা করলো, সব শেষ। ইতিহাস আবার কি সেই পথে যাবে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আইএইএ এখনো ইরানের বোমা হামলার শিকার 3টি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারছে না। ইরান দিচ্ছে না কোনো অনুমতি। এটা কেন? কি লুকাচ্ছে ইরান? বিশেষজ্ঞরা বলছেন ইরান সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে সক্ষম। এই তথ্যটা ওয়াশিংটনকে ভেতর থেকে পোড়াচ্ছে বারবার। আমি কি মনে করি 3টি সম্ভাবনা আছে এই মুহূর্তে। নাম্বার 1, 40% এটা সম্ভাবনা একটা অন্তর্বর্তী চুক্তি হবে। ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাবে, আইএইই নজরদারি বাড়বে, কিছু নিষেধাজ্ঞা উঠবে। মিসাইল ও প্রক্সি বিষয়ে পরে আলোচনা হবে। এটা কেউ পুরোপুরি খুশি হবে না, কিন্তু যুদ্ধটা থামানো যাবে। নাম্বার 2, 35% সম্ভাবনা আছে এটা, সীমিত মার্কিন হামলা। আলোচনা ভেস্তে যাবে, ট্রাম্প বল প্রয়োগে বেছে নেবেন, ইরান প্রতীকী পাল্টা হামলা করবে, উভয় পক্ষ জয় দাবি করবে, কিন্তু মাটির নিচে টকবক করতে থাকবে পরবর্তী সংঘাতের বীজ। নাম্বার 3, এটা সম্ভাবনা 25%, পূর্ণাঙ্গ যুদ্ধ, ভুল হিসাব, ভুল পদক্ষেপ, একটি ঘটনা আরেকটিকে ডাকবে, হরমুজ বন্ধ, মার্কিন সেনার মৃত্যু, ইরানে গণহত্যায়। এই পথে একবার ঢুকলে বের হওয়া ভয়ঙ্কর কঠিন। মধ্যপ্রাচ্য আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই বৃহস্পতিবার জেনেভায় আলোচনা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি একটা নতুন খসড়া প্রস্তাব নিয়ে যাবেন। ট্রাম্পের দুধ উইটকফ অপেক্ষায় রয়েছেন। পরের 72 ঘন্টা হতে পারে ইতিহাস নির্ধারণী। যুদ্ধ হবে নাকি চুক্তি, দুটোই হতে পারে, কিন্তু একটাই নিশ্চিত, এই খেলায় শেষ এখনো লেখা হয়নি। আমরা চোখ রাখবো, আপনিও থাকবেন আমাদের সঙ্গে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন, যাতে এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।